বাংলাদেশের রাজনীতির অঙ্গনে এখন অনেক বেশি আলোচনার একটা বিষয় হচ্ছে যে ছাত্রদের সাথে বিএনপির যে একটি মতবিরোধ বা মতপার্থক্য। বিএনপি আগামী দিনে নির্বাচনে ক্ষমতায় আসতে চায় বা ক্ষমতায় আসবে এরকমই অনেকের ধারণা, বা সাধারণ মানুষের মধ্যে এরকম একটি ধারণা। বিএনপিও আত্মবিশ্বাসী, কিন্তু তাদেরকে জামাতে ইসলামী যেরকম চ্যালেঞ্জ জানাতে চায়, একইভাবে চ্যালেঞ্জ জানাতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে যারা রাজনীতিতে আসছেন। অনেকটাই পরিষ্কার, আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জিস আলম বা মাসুদ হান্নান, তারা অনেকেই নির্বাচন করছেন, এটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এবং অন্যান্য উপদেষ্টাদের নামও শোনা যায়, এবং উপদেষ্টারা পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল গঠন করছেন, যেটা নিয়ে বিএনপির মধ্যে সন্দেহ আছে। এই জায়গায় শুধু না, আপনার জুলাই ঘোষণাপত্র, সংস্কার, নির্বাচন কবে হবে না হবে, দেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, বিভিন্ন জায়গায় বিএনপির সাথে এই ছাত্রদের, যারা এখন রাজনীতিতে সক্রিয়, সেই ছাত্রদের, আমি সারা দেশের আপামর ছাত্র বলছি না, যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে রাজনীতিতে, তাদের সাথে একটা পরিষ্কার একটা দূরত্ব রয়েছে। এবং বিভিন্ন ইস্যুতে পদে পদে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইস্যু, ডাকসু ইস্যু, বা বিভিন্ন ছাত্র সংসদ ইস্যু, আরো সরাসরি বললে হল দখল, পাল্টা দখল, নিয়ন্ত্রণ, দখল পাল্টা দখল বলবো না, নিয়ন্ত্রণের ক্ষেত্রেও তাদের মধ্যে একটা বিপরীত অবস্থা রয়েছে। সেই প্রেক্ষিতে একটা সুখবরই বলা যায়, আমাদের সামনে যে খবরটি আছে, এই খবরটি এবার দুতিয়ালি বলি বা মধ্যস্থতা, সেই জায়গায় ভূমিকা রাখতে যাচ্ছেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। খবরটি আছে যমুনা টিভিতে। তারা বলছেন, বুধবার বিএনপি সমন্বয়ক ও নাগরিক কমিটির সাথে বসবে নাগরিক ঐক্য। তার মানে ভেতরে ভেতরে অনেক দূর এগিয়েছে, আর একদিন বাকি। আমরা সোমবার কথা বলছি আপনাদের সঙ্গে, 10 ফেব্রুয়ারি 2025-এ। জাতীয় ঐক্য ত্বরান্বিত করতে আগামী বুধবার বিএনপি ছাত্র সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির সাথে বৈঠক করবে নাগরিক ঐক্য। এটা একটা প্রেস কনফারেন্সে জানানো হয়েছে নাগরিক ঐক্যের, যেখানে বলা হয়েছে, বিএনপির সঙ্গে ছাত্র সমাজ ও জাতীয় নাগরিক ঐক্যের মনোমালিন্য দূর হোক, এটা আমরা চাই। আগামী বুধবারের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। সরকারে বসে রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি ভবিষ্যৎ রাজনীতির জন্য খুব একটা ভালো নয়। তিনি আরো জানান, দেশের সামগ্রিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় গণতন্ত্র উত্তরণে সবাইকে একমত হতে হবে, নিজেদের মধ্যে সমঝোতা বাড়ানোর ইঙ্গিত বলেও মন্তব্য করেন তিনি। প্রশ্নটা হলো যে, যেই পরিস্থিতি তৈরি হয়েছে, এমন এমন বেসিক জায়গায় দূরত্ব, সেই দূরত্ব যদি কমবে, একটা সময় গিয়ে রাজনীতির বাতাস কোন দিকে যায়, রাজনীতির স্রোত কোন দিকে যায়, কমবে। যার যার নিজস্ব স্বার্থ ডেস্টিনেশন যদি এক জায়গায় যায়, কমবে। কিন্তু সংস্কার ইস্যু এবং দুই দলেরই যদি আগামীতে ক্ষমতায় যাওয়ার আগ্রহটা একই থাকে, দুই দল বলতে ছাত্ররা যে নতুন যে দল করছে আর বিএনপি, সেই ক্ষেত্রে এই জায়গায় একটা মতপার্থক্য থাকবেই। মাহমুদুর রহমান মান্না দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে তিনি একসাথে মার্চ করছেন, কাজ করছেন। সরকার বিরোধী আন্দোলনে, আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে তার সাংঘাতিক রকম ভূমিকা রয়েছে নিঃসন্দেহে, এবং তিনি বেশ ঝানু রাজনীতিবিদ। সুতরাং তিনি একেবারে না বুঝে হাত দিয়েছেন তা বলবো না, তবে কাজটা যে খুব কঠিন এতে কোনো সন্দেহ নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।